নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 8:30 সেরা খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। 19 নম্বর জাতীয় সড়কে ধস। আসানসোলে 19 নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় রাস্তার মাঝখানে ধস নামে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সকালে হঠাৎই এই ধস নামে। ধস কবলিত এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। একটি লেন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। পরে স্বাভাবিক হয় যান চলাচল। খড়গপুরের চাঙ্গুয়াল গ্রামে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা বেহাল, সংকীর্ণ। বর্ষায় তা পরিণত হয় একেবারে মরণ ফাঁদে। গাড়ি বা সাইকেল তো দূরের কথা, হেঁটেও চলা যায়। প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। এই রাস্তার ওপরই নির্ভরশীল এলাকার 300 থেকে 350টি পরিবার। অবিলম্বে রাস্তা মেরামতির দাবি গ্রামবাসীদের। বেহাল রাস্তা, প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা হচ্ছে না। এবার রাস্তায় ধান গাছ পুঁতে বিক্ষোভ গ্রামের মহিলাদের। পাথর প্রতিমার বড়দাপুর মণ্ডলপাড়ায় প্রায় 1 কিলোমিটার রাস্তার বেহাল দশা। এলাকায় নেই একটিও নলকূপ। মাসখানেক আগে সংস্কারের জন্য তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু নলকূপ আর বসানো হয়নি। বহুদূর থেকে জল আনতে হচ্ছে। রাস্তা দিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়া থেকে রোগী সকলকে। দ্রুত উন্নয়ন না করলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন গ্রামবাসীরা। প্রতিশ্রুতি নয়, কাজ শুরু করলে তবেই মিলবে ভোট, দাবি এলাকাবাসীর। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে চুঁচুড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। জেলা সদর শহর চুঁচুড়ার রাস্তাঘাটে বেহাল অবস্থা। হুগলির মোড় থেকে পিপুলপাতি যাওয়ার বিবেকানন্দ রোড একেবারে বেহাল দশায়। পিপুলপাতি থেকে সাইরা মোড় বিশালাক্ষী তলা হয়ে হসপিটাল রোডেরও একই রকমের অবস্থা। প্রশাসনকে জানিয়েও সুরাহা হচ্ছে না। বিশালাক্ষী তলায় রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন। ঘটনাস্থলে পুলিশ যায়। স্থায়ী সেতু, বেহাল রাস্তা, পারাপারের জন্য নৌকো সহ একাধিক দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন। এলাকার প্রধান এবং উপপ্রধানের উদাসীনতার অভিযোগ। দলমত নির্বিশেষে 3টি গ্রামের মানুষ একযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনা খানাকুলের হেলানে এলাকায়। কলিম্বা, খয়ারমারি সহ একাধিক জায়গায় সেখানে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। ঘটনায় উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন। ফলতার পরে এবার দক্ষিণ 24 পরগনার কুলপিতে কুমির আতঙ্ক। হরিনারায়ণপুর এলাকায় সেখানেই দেখা যায় হুগলি নদীতে কুমির। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন। আতঙ্কে নদী তীরবর্তী এলাকায় বাসিন্দারা। স্থানীয় প্রশাসন এবং বন দপ্তর সূত্রে খবর, কুমিরটি অবস্থান এবং গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। কি কারণে হুগলি নদীতে হঠাৎ কুমিরের আনাগোনা তা খতিয়ে দেখছে বনকর্মীরা। আর এবার ঘাটালের ছবি দেখাবো, কারণ দেখা যাচ্ছে যে ঘাটালে বিগত কয়েকদিন ধরে কিন্তু সেখানে জলমগ্ন পরিস্থিতি এবং তার ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঘাটালে ধীর গতিতে কমছে জল। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আশায় ঘাটালবাসী। তবে এখনো লক্ষাধিক মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। একাধিক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঘাটাল পুর এবং গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। যাতায়াতের একমাত্র ভরসা হচ্ছে ডিঙ্গি। প্রশাসনের তরফে প্লাবিত এলাকায় ত্রাণ বিতরণ এবং পানীয় জল সরবরাহ ছাড়াও মেডিকেল ক্যাম্প করা হয়েছে। পুলিশের উদ্যোগে চলছে একাধিক কমিউনিটি কিচেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।